আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আমার ঘরের কাজের জার্নিটা আপনাদের শেয়ার করব। এটা কিন্তু অনেক দিন আগে থেকে আমার ফ্ল্যাটের কাজ চলতেছে, কিন্তু ফাইনালি এখন আমি যে ঘরে থাকবো সে ঘরের কাজ শুরু করছিলাম। দেখুন, এর আগে থেকে কিন্তু আমি ভিডিও করে রাখি নাই। ঘরের দেওয়ালগুলো তোলা হয়েছিল, তারপর এখন সিফটি টাঙ্গি করতে হবে, সেজন্য আমি কতগুলা জিনিসপত্র কিনে নিয়ে আসছি ম্যানহোলের জন্য, নালিগুলা। তারপর আমি এখানে আমার ব্যালকনির উপরে ডিজাইনগুলো বানাচ্ছি। দেখুন, এটা আমার কিচেন ব্যালকনি, তারপর লিভিং রুমের ব্যালকনি। ডিজাইনগুলো বানানোর জন্য উনি করতেছে। এরপরে আমি এর পাশাপাশি কাঠের দোকানে গেছিলাম দরজার জন্য, তারপর প্লাস্টিকের ডোর কিনলাম কতগুলা, তারপর কাঠের বেডরুমের জন্য 2টা ডোর কিনলাম, সেটাই আমি আপনাদের শেয়ার করলাম। আমি কিন্তু সেগুন গাছের, তারপর বেলজিয়াম গাছের লাগাইছিলাম দরজা কাঠের, তারপর মোহাম্মদ প্লাস্টিকের দরজাগুলো লাগাইছি বাথরুমের, কিচেনের। তারপর আপনাদের আরেকটা জিনিস আমি শেয়ার করব। এর ফাঁকে আমি কিন্তু গ্যাসের চুলা কিনে ফেলছি, গ্যাসের স্টোভ। দেখুন, প্রথমে আমি দোকানে গিয়েছি, তারপর আমার এই চুলাটা বেশি পছন্দ হয়েছে, আমি সেটাই কিনে নিয়ে আসছি আমার সাধ্যের মধ্যে আর কি। এরপর আমি টাইলসের দোকানে গিয়েছি। এটা হচ্ছে আমার ঘরের জন্য, আমি টাইলসগুলো পছন্দ করলাম। কিচেন টাইলস, বাথরুমের, তারপর বেসিং এরিয়া, তারপর এটা হচ্ছে ঘরের, এটা হচ্ছে কিচেনের, এটা কিচেনের। সবগুলো মিলিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি টাইলস কিনতে গেলাম। সবগুলো আমি চয়েস করেছিলাম, উনি বলছে তুমি চয়েস করো, তাই আমি চয়েস করেছিলাম। আমার ঘরের মেঝেতে কিন্তু আমি সাদা টাইলস লাগিয়েছিলাম। সাদা টাইলস আমার অনেক ভালো লাগে। দেখুন, তারপর টাইলসগুলো কিনে আমি বাসায় নিয়ে আসলাম ট্রাকে করে। আমার কিন্তু 3 ট্রাক লাগছে ঘরের জন্য, বাথরুম, কিচেন, ব্যালকনি, তারপর বাইরের ওয়াল টাইলস, সবগুলো মিলে আর কি। একটা ঘরের কাজ অনেক কষ্ট। এটা কিন্তু আমার বেডরুমে, বাথরুমটা, এটা কিচেন। দেখুন আমার কিচেনের ওয়াল টাইলস। এখানে কিন্তু আমি মাঝখানের ফুলটা বাদ দিয়েছিলাম, আমার ফুলটা একটু ভালো লাগে না, এক একজনের রুচি এক এক রকম আর কি। এখানে কিন্তু আমি একটা ভুল করে ফেলেছিলাম, ওনারা কিন্তু আমাদের সাথে ফ্রড পাস করেছিল, সেটা আপনাদের শেয়ার করলাম। দেখুন, এখানে আমি আবার দুবারা করাচ্ছি কাজগুলো। এখানে কতগুলা ছাটাই রেখে দিছিল, ওরা তাড়াহুড়ো করে ফেলছে। যে এটা কন্ডাক্টর দোষ না, মিস্ত্রিদের দোষ। এরপরে এদিকে টাইলসের জন্য, ঘরের ফ্লোরের জন্য কাজ চলতেছে। সবগুলো মিলে অনেক কষ্ট। আপনারা কিন্তু ঘরের কাজের একটা জিনিস খেয়াল করবেন, যে ছাদ দেওয়ার পরে ছাটাইগুলো তুলে ফিনিশিং করে ফেললে ভালো হয়। আমরা কিন্তু প্রথমে সে ভুলটা করছি। যাই হোক, ভুল থেকে শিক্ষা নিলাম আর কি, ভবিষ্যতে যেন আর ভুল না হওয়ার মতো আরও কাজ আছে, দেখেশুনে করতে হবে আর কি। আপনারাও দেখেশুনে করিয়েন। আস্তে আস্তে কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। উনি বিদেশ থেকে আসছে, উনি একদম সময় পায় না, এটা কিনা ওইটা কিনা, বুট কিনা, তার কিনা, ওরে বাবা এত কাজ। মিস্ত্রিদের চা নাস্তার ব্যবস্থা করা, মাঝে মধ্যে ভাতের আইটেম, আরও রমজানের দিকে কাজ চলছিল আমার, কী যে কষ্ট হয়েছে বলার মতো না। ওদের মধ্যে 1জন অথবা 2জন রোজা রাখে, আরগুলো তো রাখতেও না।
চা নাস্তার ব্যবস্থা করতে করতে হয়রান হয়ে গেছি। আলহামদুলিল্লাহ এতটুকু করতে পারছি, শুকরিয়া আল্লাহর দরবারে। একটা স্বপ্ন ছিল ছোট হোক, কিন্তু একটা মনের মতো ঘর বানাবো। আলহামদুলিল্লাহ ব্যালকনি যেরকম ইচ্ছা ছিল সেরকম আমার পছন্দ অনুযায়ী আমি ব্যালকনি বানিয়েছি। আমার কিন্তু ফুল গাছ রাখার চিন্তাভাবনা ছিল, তাই আমি একটু বাড়তি করে ব্যালকনির ইয়াগুলো লাগিয়েছি। লোহাগুলা দেখুন, এখানে কিন্তু আমি ফুলটা রাখবো। যারা বারান্দা বাগান করতে চান, মানে ইনডোর প্ল্যান্ট রাখতে চান, বিভিন্ন ফুলের গাছ শখের বসে, তারা কিন্তু আমার মতন করতে পারেন। এখানে কিন্তু আমি লো ওয়ার্ল্ডিং করেছি মানুষ দিয়ে। সবগুলো ডিজাইন আমার পছন্দ করার মতো হয়েছে। বেলকুনি টাইলসটা কিন্তু সাদা কালার করেছি, যে বাইরে থেকে দেখতে যেন সুন্দর লাগে, লুকটা আকর্ষণীয় লাগে, তাই আমি সাদা কালার করেছিলাম। দেখুন ফাইনালি কিন্তু আমার ঘরের ইয়া হয়ে যাচ্ছে, ফ্লোর টাইলস হয়ে যাচ্ছে। আমার জন্য আপনারা দোয়া করবেন।